হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। আপনারা সবাই দেখছেন সুতপাস সিম্পল লাইফস্টাইল। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো আমি এখন রিসেন্টলি শিফট করেছি গুজরাটে। তো আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, কালকে একটু মেঘলা ওয়েদার ছিল। তো আমার কলকাতাতে শুনলাম খুব বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে। তো এদিকে এখন বৃষ্টির কোনো নেই, চান্স নেই। তো এখন আমি জুতো পরছি, জুতো পরে যাচ্ছি একটু মার্কেটে, সামনেই যাব। কারণ আমার মেয়ের আর আমার ছেলের জন্য একটু কিছু ফুড আনতে। আমার মেয়ে ব্রেকফাস্টের জন্য, আর আমার ছেলেরও কিছু ফুড আর মেডিসিনের সামনে মেডিসিন শপ রয়েছে, তো সেখানেই আমি যাচ্ছি। সেখান থেকে আমি নিয়ে এক্ষুনি আর কি আসবো, এসে রান্না করতে হবে। এখনও রান্না কিছুই আমার হয়নি। তো মা আছে, আমার মাকে বললাম যে তুমি একটুখানি কিছু সবজি কেটে রাখো, তা আমি এসে বাকিটা আমি প্রিপারেশন করব। তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের মেন রোড থেকে একটুখানি ভেতরে, একদম মেন রোডের ওপরেই বলতে গেলে আমাদের ফ্ল্যাটটা, খুব জমজমাটি আর কি। তো এখানে আমি রোডটা ক্রস করিনি, কারণ আমার এই ফুটেই পড়বে আমার যে মেডিসিন শপটা, ওই দিকে আমি আর কি ক্রস করলে একটু অসুবিধে হয়ে যাবে আবার এই দিকে আসতে, কারণ আমি যেখানে মেডিসিন শপ সেখানটা কাট আউট নেই মাঝখানে। তো আমি আর ওই জন্য আর সামনেই 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যেতে, 7 মিনিটও না, 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। তো ওই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মানে এখানে অলরেডি সবাই মাথায়, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছেন নাকি জানি না, সামনে দুজন যাচ্ছে, ওনারা মাথায় কিছু দেয়নি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ মাথাতে এখানে ওড়না দিয়ে। এত রোদ, ছাতা ইউজ খুব কম হয়, কারণ এখানে খুব হাওয়া দেয়। আর একটু দুপুরের দিকে হাওয়াটা এতটাই বেশি হয় যে বলার কথা নয়। তো আমি এখন চলে এসেছি মেডিসিন শপে। তো আমি এখন ঢুকে আমি জিনিস নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। এখন আমার জিনিস নেওয়া হয়ে গেছে, আমি নিয়ে অলরেডি বেরিয়ে এসেছি। তো এবার আমি আবার যাচ্ছি বাড়ির পথে, বাড়িতে যাব, গিয়ে মেয়ের এখনও খাওয়া হয়নি, মেয়েকে ব্রেকফাস্ট করাবো, করিয়ে তারপরে রান্নার কাজে লাগবো। আমাকে আর একবার বেরোতে হবে। তো চলুন সাথে থাকুন আমার, আরও কোথায় বেরোবো, কী করছি না করছি আপনাদের আমি জানাচ্ছি। তো চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার সাথে থাকবেন। আর এইখানে দেখুন এত খাবারের দোকান রাস্তাতে, এই গরমের মধ্যে ছাতা দিয়েও আর কি বসেছে, আর মানুষ এখানে খাবার খেতেও থাকে, মানে প্রচুর। রাত্রিরে তো মানে বলার কথা নয়। আর পানের দোকান, এই দেখুন বাঁদিকেই একটা পানের দোকান, তার পাশেই আর একটা পানের দোকান রয়েছে। আর আমাদেরও ফ্ল্যাটের অপোজিটেই একটা পানের দোকান, মানে এই মোড়টা ঘুরেই আমাদের ফ্ল্যাটটা রয়েছে। এই দেখুন এই একটা পানের দোকান, মানে আলাদা আলাদা। ওই দেখুন সামনে আর একটা আমি আপনাদের দেখাচ্ছি ঘুরে, ওটার অপোজিটেই ওপরে আমাদের ফ্ল্যাটটা। তো এই একটা পানের দোকান দেখতে পাচ্ছেন, মানে এত এখানে মানুষেরা পান খায়। এখানে নাকি মাওয়াটা খুব মানে ফেমাস, সবাই নাকি মাওয়াটা খুব খায়, নেশার মতো। এই যে ট্যাটু লেখা তার উপরের ব্যালকনিটাই হচ্ছে আমাদের। তো চলুন তাহলে এখন ওপরে যাই, আমি গিয়ে দেখা যাক দুজনে কি করছে। মাকে তো বলেছিলাম সবজি কেটে রাখতে, তো মা কি করছে সেটাও দেখা যাক। চলুন তাহলে।
চলে এসেছি ঘরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মেয়ে আমার চলে এলো বেরিয়ে। ও খালি বলবে আমি টাটা, ও টাটা যাবে, ওকে একবার ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তো এই রোদের মধ্যে ওকে আর নিয়ে বেরোয়নি। ও দেখছে আমি জুতো ছাড়ছি, ও আমাকে দেখছে, ফলো করছে। ও এখন 2.5 ইয়ার্স বয়স। আর এই যে আমার ছেলে, ও এতই ক্লান্ত, ও আর বসে বসে পড়াশোনা করতে পারছে না, শুয়ে পড়েছে। যাই হোক, এখন রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে আমি চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে কিছু বানাবো, কিছু ডিফারেন্ট একটুখানি বানিয়ে রাখবো। এই বেলা আমাদের হয়ে যাবে, আর আমার হাজব্যান্ড রাত্রিরে এসে খাবে। তো চিংড়ি মাছটা হবে, আর দেখা যাক আর কি বানাতে পারি। তো আমি তখনই বলেছিলাম যে আমাকে আর একবার বেরোতে হবে। তো আমি এখন আমার ছেলেকে বললাম, সোমকে বললাম তুই আমার সাথে যাবি? ও বলল হ্যাঁ যাব। তো মা এখানে সবজিটা কাটতে বসেছে। মেয়ে তো প্রচণ্ড ডিস্টার্ব করে, কাটতে পারেনি। মা মেয়েকে খাইয়ে দিয়েছিল ব্রেকফাস্টটা। আর আপনাদেরকে এসে আমি দেখাচ্ছি আমি এর আগে যখন বেরিয়েছিলাম কি কিনেছি। তো আমরা এখানে তিনজনে ক্যামেরার সামনে একটুখানি আসলাম। তো চলুন আমরা তাহলে বেরোলাম, আমি আর সোম একসাথেই বেরোলাম। বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কিছু মার্কেটে যাচ্ছি, কিছু গ্রোসারির জিনিস নেবার আছে। আর এখানে সব জায়গায় ননভেজ পাওয়া যায় না। তো এখানে ননভেজের জন্য মানে ডিমটাও আলাদা সেপারেট দোকান আছে, সব দোকানে এখানে রাখে না। এখানে কিন্তু যা মানে ফুডের দোকান রয়েছে, খাবারের দোকান, সবই কিন্তু মানে ননভেজ আপনি কিছুই পাওয়া যায় না। মানে ভেজিটেরিয়ান, ভেজের আপনি সমস্ত কিছু আইটেম পাবেন, কিন্তু ননভেজের কিছু পাওয়া যায় না। তো আমি বাড়ি চলে এসেছি। আমি তখন গেছিলাম এই সেরিগ্রো আর এই পিডিয়াশিওরটা নিতে। আমার মেয়ে ব্রেকফাস্টে সেরিগ্রোটা খায়, ছেলের পিডিয়াশিওর। আর একটা এমনি অ্যাসিডিটির একটা পাতা নিয়েছিলাম, স্ট্রিপ নিয়েছিলাম, ব্যাস এইটুকুনি নিয়েছি আপাতত। গিয়ে আমার মেয়ে সেরিগ্রো ছাড়া খুব অসুবিধে হয়, নাহলে মুসলিটা খাওয়াই। আর এখন যে বেরোলাম, বেরিয়ে আমি নিয়ে এলাম হচ্ছে আলু, আর একটু নিলাম হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি এখানে ভেবেছিলাম অনেক দাম নেবে, বাট খুব একটা দাম নিল না, এটা 10 টাকা নিয়েছে, আর একটু বাঁচছিল। তো এখানে আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি ম্যারিনেশন করে রাখছি। এর মধ্যে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু সর্ষের তেল, আর একটুখানি লেবুর রস, এইগুলো দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো। ততক্ষণে আমি ওদিকে এটা চিংড়ির পোলাও আমি বানাবো। তো চিংড়ি পোলাওটা আমি এখন ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। তারপরে ম্যারিনেশন করা থাকলে চিংড়িগুলো একটুখানি সফট হয়, চিংড়ি মাছগুলো, আর খেতেও খুব সুস্বাদু লাগে। তো ওই জন্য আমি এখানে আগে ম্যারিনেশন, আমি এখানে মাছগুলো একটুখানি আঁশটে গন্ধও লাগে। তো ওই জন্য জানি না এখানে কেন এরকম হয়। মাছেও আমি নর্মাল যখন কাটাপোনা মাছ এখানে নিয়ে আসি, তখনও আমি এরকম সেমভাবে ম্যারিনেশন করে তারপরে আমি মাছগুলো ভাজি, নাহলে প্রচণ্ড গন্ধ ছাড়ে, মানে খাওয়া যায় না, একটুখানি আঁশটে মতন গন্ধ ছাড়ে। তো চিংড়ি মাছের সেসব ছাড়ে না, কিন্তু আমি চিংড়ি মাছ যখনই রান্না করি তখনই আমি এরকম ম্যারিনেশন করেই রান্না করি। তো আজকের আমি রেসিপি বানাবো হচ্ছে প্রন পোলাও। প্রন পোলাওটা আমি খুব ইজিভাবেই বানাবো, যাতে তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো এখানে ঢাকা থাক, ততক্ষণে মা এদিকে বানাচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে এমনি সিম্পল একটা তরকারি। এটা দেখানোর কিছু নেই, 5 ফোড়ন দিয়ে এটা বানায় মা, কিন্তু খুবই ভালো সুন্দর বানায়। আমি এটা দিয়ে পুরো ভাত আমার খাওয়া হয়ে যায়। কিন্তু এখানে 5 ফোড়ন পাওয়া যায় না, তার জন্য এখানে মা কালো জিরে ফোড়ন দিয়ে এটা নর্মালি বানাচ্ছে। ততক্ষণ আমি চিংড়ির পোলাওটা বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নেব, কিন্তু এটা বাসমতি চাল নয়, এটা হচ্ছে এখানে কলম রাইস পাওয়া যায়, ওটা দিয়ে আমি নর্মাল ভাত রান্না করব। এটা দিয়ে নর্মাল ভাতটা দিয়ে আমরা ঢেঁড়সটা দিয়ে খাবার জন্য আমার মেয়েও খাবে। আর চিংড়ির পোলাও বানানোর জন্য আমি এখানে জিনিসগুলো নিয়ে নিয়েছি, আলু আর কড়াইশুঁটি, আর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছেন পেঁয়াজ, টমেটো,
আদা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা। রসুনটা এখানে দেখানো হয়নি, রসুনটা পরে দেখিয়ে দিচ্ছি। এইগুলো সব আমি পেস্ট করে নেব, আলুটার কড়াইশুঁটিটা বাদে। আর এখানে পেঁয়াজ কুচিটা রয়েছে, এটা ভাজা হবে। পেঁয়াজ এখানে 3টে মতন পেঁয়াজ ইউজ করেছি আমি আমার চিংড়ি পোলাওটার কোয়ান্টিটি অনুযায়ী। আর এই যে রসুন, এই রসুনগুলো পেস্ট করে নেবো একসাথে, ওই যে আগের মশলাগুলো দেখালাম তার সাথে। আর এখানে ছাঁচটা খুব চলে, প্রচণ্ড গরম বলে ছাঁচটা এখানে সবাই খুব খায়। তো আমি ঘরে পাতি না দই, এই আমুলের দইটা নিয়ে এসে আমি ঘরেই ছাঁচ বানাই, খুব সুন্দর হয় ছাঁচটা। তো এখানে আমি 4 জনের জন্য ছাঁচ বানাচ্ছি, আমার আগে একটুখানি ছিল, আর 3 গ্লাস মতন বানাবো, তার জন্য আমি এইটুকুনি দই নিলাম। এটাকে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব, হাতে ফেটাতে একটুখানি টাইম লাগবে। তো এটা আমি শুদ্ধ অল্প একটু জল দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার আমি আমার আন্দাজ মতন জল দিয়ে দেবো, মানে আমি টোটাল 4 গ্লাস, আমার কাছে 1 গ্লাস বানানো ছিল, আমি তো আরও 3 গ্লাসের মতন জল দিচ্ছি। দিয়ে একদম সিম্পল আর খুবই ভালো, মানে যাদের গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা থাকে, প্রবলেম থাকে, তাদের এইটা খেলে মানে খুবই উপকার দেয়। মানে আমি নিজে পার্সোনালি খুবই উপকার পেয়েছি। কলকাতায় থাকাকালে আমি কোনোদিনও খাইনি ছাঁচটা, তবে এখানে প্রচুর চলে ছাঁচটা। আমাদের পাশে যে থাকেন ওনার থেকেই আমার শেখা, উনি এখানকার গুজরাটি। আমি যে অল্প করে একটুখানি নুন দিয়ে দিলাম, একদমই সিম্পল, ছাঁচটা কিছুই না বানানো, শুধু নুন দিয়েও খাওয়া যায়। তো আমি এদের থেকে শিখেছিলাম যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু ভাজা জিরে ভেজে গুঁড়ো করে, একটু সবই অল্প অল্প করে, বেশি দিলে একদমই খেতে ভালো লাগে না। জাস্ট এটা গুলিয়ে নিয়ে এটা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা আর কি ওরা সার্ভ করে। তো আপনারা ঠান্ডা, মানে আমরা ঠান্ডা না খেতে চাইলে এমনি নর্মালও খাওয়া যেতে পারে। তো এটা হালকা, আমি অত ঠান্ডা করি না, হালকা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে একটু ঠান্ডা করে নিই। আমরা খাবার সময় আমরা একটু চিংড়ি, আমাদের প্রন পোলাওটা হয়ে গেলেই খেতে বসবো। তো এটা জাস্ট গুলিয়ে নিয়ে মিক্সড করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এখানে ঢাকা দিয়ে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি ওই যে প্রন পোলাওয়ের যে মানে বাটনাটা করব, সেই মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, ওগুলো সব আমি এখন পেস্ট করে নেব। তো তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে আমি সব নিয়ে নিচ্ছি। টমেটো এখানে আমি 2টো টমেটো ইউজ করেছি, আর বেটে আমি দিচ্ছি হচ্ছে 2টো পেঁয়াজ বেটে দিচ্ছি। আর আদাটা দিয়েছি একদম অল্পই, চিংড়ি মাছে খুব একটা আদা দিলে আদার একটুখানি গন্ধ লাগে, আমি বেশি আদা দিই না। পুদিনা পাতা, ধনে পাতা, পুদিনা পাতাটার জন্য এত সুন্দর সেন্ট হয়, মানে এটা আপনারা, মানে আমি এর আগে গোবিন্দভোগ চাল দিয়েও বানিয়েছিলাম, গোবিন্দভোগ চাল দিয়েও খুব ভালো হয়। আর আজকে আমি বানিয়েছি বাসমতি চাল দিয়ে, বাসমতি চাল দিয়েও খুব সুন্দর হয়। তো আমি এই পেস্টটা বানিয়ে নিই, ততক্ষণে এখানে ঢ্যাঁড়সের তরকারিটাও মায়ের হয়ে গেছে। আমার এই ঢ্যাঁড়সের তরকারি এতটাই প্রিয়, পুরো ভাত আমি পুরো খেয়ে নিতে পারি এই তরকারি দিয়ে। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি প্রন পোলাওটার জন্য আমি এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। যতটা চাল নিতে হবে তার ডবল জল নিতে হবে। তো এটা আমি ভালো করে আগে এটা ওয়াশ করে নেবো, ওয়াশ করে নিয়ে আমি এখানে ভালো জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। এটার সাথে চাইলে ঘি অ্যাড করা যেতে পারে, আমি লাস্টে ঘিটা দেবো, আমি এখন ঘি দিচ্ছি না। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে
এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করে দেব, যাতে পেঁয়াজটা আর কি তাড়াতাড়ি নরম হয়ে যায়। চাইলে এটা যদি আপনারা যদি ট্রাই করেন, আলুটা আগে ভেজে তুলে রাখতে পারেন। আমি এখানে আলুটা আগে ভেজে রাখিনি, আমি একবারে বসিয়ে দেবো। পেঁয়াজটা আমি জাস্ট কালারটা যে চেঞ্জ হয়েছে তারপরেই আমি কড়াইশুঁটি আর আলুটা দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা এখানে অপশনাল, কড়াইশুঁটি আমার কাছে অল্প কটা ছিল তাই আমি দিলাম। তো এখানে আমি আলুর মতো নুন দিয়ে দিলাম, পেঁয়াজের মতো তখন অল্প নুন দিয়েছিলাম আর আলুর মতো নুন দিয়ে দিলাম। আমি সবসময় তো নুনটা রান্নাতে ব্যবহার করি, যখন আমি যে জিনিসটা দিই তখন সেটার মতন আমি নুনটা দিই। এতে আমার ক্ষেত্রে সুবিধে হয়, আমি নুনের আন্দাজটা খুব ভালো মতন পাই, সব কিছুতে নুন ঠিকঠাক ঢোকে। তো এখানে আমার ছেলে এখন এখানে আসার পর কিছুদিন হলো পুজোটা এখনও করছে, খুব ইন্টারেস্ট পেয়েছে পুজোটা করার জন্য। ও চান টান করে এসে এখন স্কুলে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, আর সোমবার থেকে অলরেডি ওর স্কুলে ছুটিটা পড়ে গেছে, গরমের ছুটি, সামার ভ্যাকেশন। আর তো ও এখন পুজোটা করছে। এখানে আমার আলুটার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্রনটা ভেজে নেবো। প্রনটা বেশি ভাজলে ছিবড়ে হয়ে যায়, তো আমি এখানে প্রনটাও খুব একটা আমি ভাজবো না, হালকা একটুখানি ভেজে নিয়ে তারপর আমি মশলাটা অ্যাড করে দেবো। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করতে পারেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটুকুনি যে খুবই ভালো হবে। তো আমার ছেলের তো ভীষণই প্রন প্রিয়, আর আমারও সবারই প্রন প্রিয় হয়। আর আমার হাজব্যান্ডেরও প্রনটা খুবই ভালোবাসে, ও প্রন কিছুদিন ছাড়াছাড়ি প্রন নিয়ে আসে, তো আমি তখন ভেবে পাই না কী করব, প্রন দিয়ে নতুনত্ব কী করা যায়। তো আমি মশলাটা এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে এসছে যখন, তখন আমি চালটা অ্যাড করে দেবো। চালটাও আমি হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে যতটা চাল তার ডবল জল অ্যাড করে দেবো। তো যেটা বলছিলাম, তো আমার হাজব্যান্ড এতটাই প্রন খেতে ভালোবাসে, ও প্রনটা খুবই নিয়ে আসে। এখানের মাছটা যেহেতু বলছিলাম যে একটু আঁশটে গন্ধ ছাড়ে, সব মাছগুলো ভালো করে খাওয়া যায় না, তবে পমফ্লেটটা এনেছিল আগের দিন, পমফ্লেটটা করেছিলাম, ওটা কোনো আঁশটে কোনো গন্ধ ছিল না, খুবই সুন্দর ছিল, কিন্তু দামটা বড্ডই বেশি এখানে। কিন্তু কাটাপোনা মাছ আমাদের কলকাতার থেকে এখানে দামটা কম। তো আমি এখানে আধ বাটি চাল নিয়েছিলাম, এই বাটিটারই, ওই বাটিটারই আমি এক বাটি জল দিয়ে দিলাম। এটা আমার যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটার এখানে আমি ঢাকা দিয়ে একদম সিমে আঁচ করে দিয়ে আমার এখানে টাইম লেগেছিল আধ ঘন্টা মতো, 30 মিনিট টাইম লেগেছিল, কম বেশি এরকমই লাগবে। আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি। এবার আমি চালের মতন শুধু আমি নুনটা দিয়ে দেবো, কারণ আমি অলরেডি আলুতে নুন দিয়েছিলাম, পেঁয়াজে নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আন্দাজ মতো স্বাদ মতো নুন দিতে হবে। আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি, যখন আমি প্রনটা ম্যারিনেশন করেছিলাম তখনই যা হলুদ ব্যবহার করেছি। আর যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, তো আমি এখানে 4 চামচ নয়, 2 চামচের মতন আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা নিজেরা যেরকম খাবেন সেরকম হিসাবে নেবেন, কম বেশি করে। আর এখানে আমি ফ্লেভারের জন্য একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমাদের জলটা পুরো একদম হালকা রয়েছে, এটাই ঢাকা দিয়ে রেখে দিলে পুরো এরকম ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রন পোলাওটা কেমন হয়েছে, স্যালাডের সাথে খুবই ভালো লাগবে। আমার ছেলে তো প্রথমে খেতে গেছিলো, মুখে এতটাই ওর প্রিয়, মুখে ছ্যাঁকা খেয়েছিল, পরে আবার খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে। প্রথমে বলতে পারেনি, তারপরে বলছে মা খুব সুন্দর হয়েছে। বললাম ঠিক আছে তুই খেয়ে নে। তো তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম।
এদিকে আমার মেয়ে কি করছে জানেন? এদিকে আমার মেয়ে, ওকে আমি দিয়েছিলাম পেঁয়াজ কেটে, এই প্রন পোলাওয়ের সাথে পেঁয়াজটা খুবই ভালো যায়, তো সেই পেঁয়াজটাও বসে বসে সবটা খেয়ে নিয়েছে। ওর কাছে আর পেঁয়াজই নেই। আমি ওকে বললাম, সোমকে বললাম, তোর কাছে তো আর পেঁয়াজই নেই রে, তো ওই তো সব খেয়ে নিয়েছে। আর এই যে আমরাও খেতে বসে পড়লাম। ভাত পোলাওটা এক জায়গাতেই নিয়েছি। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে। দেখুন, আমাদের কালকে যদিও মেসেজ দিয়েছিল ফোনেতে যে আজকে 24 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হবে, কিন্তু সকালের ওয়েদার দেখে একদমই মনে হচ্ছিল না যে ঝড় বৃষ্টি হতে পারে। তো প্রচুর দেখুন মেঘ করেছে, আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, মানে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। খুবই সুন্দর ওয়েদার। আর এই যে পানের দোকানটা দেখলেন, ওই পানের দোকানটাতে সবসময়তে ভিড়, সব সময় ভিড়। মানে একটু রাত হলে 10টার পর তো যেন মানে আরও ভিড়, 10:30টার পর আরও ভিড় বেড়ে যায়। আর আমি এখানে আর একবার স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে এসে আমি একটু দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে ঘরেতে যাই। কিন্তু এখানে ঠান্ডা হাওয়াটাও খুব একটা ভালো নয়। ঠান্ডা হাওয়াটা খেলে এখানে একটু শরীর খারাপ করে, জ্বর সর্দি কাশি হতে পারে। তো তার জন্য আমি আবার ঘরে চলে গেলাম। একটু ঝড় দিচ্ছে, একটু ধুলোবালিও উঠছে, ঘরের মধ্যে ঢুকে আসছে, যেহেতু ওপেন রাস্তার উপরে, মেন রাস্তার উপরে। তো ওই জন্য ধুলোবালিটা ঢুকে আসবে বলে আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আমি এবার ঘরে চলে যাচ্ছি। আর দেখুন কতটা ঝড় দিতে শুরু করেছে। আমাদের মেসেজ দিয়েছিল, ফোনে মেসেজ এসেছিল যে আসবে, ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু সকালে একদমই মনে হচ্ছিল না যে এরকম ঝড় বৃষ্টি হতে পারে। আমাদের এই গরম যতদিন ধরে পড়েছে তার মধ্যে এই প্রথম গুজরাটে ঝড় বৃষ্টি শুরু হলো। আজ হলো মক ড্রিল। তো আমাদের এখানে 4টে থেকে 6টা মক ড্রিলের টাইম দিয়েছে। কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের নেক্সট ব্লগে আসতে চলেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।